মহান রব্বুল আলামিন জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করার জন্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি ত্যাগ ও কুরবানির উজ্জ্বল নমুনা। সাহাবীগণ ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত স্থাপন করেছেন। সকল নবী রাসূলকে ত্যাগ ও কুরবানির পরাকাষ্ঠা প্রদর্শন করতে হয়েছে। তাদেরকে ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করতে হয়েছে। চলমান আন্দোলনেও ত্যাগ ও কুরবানির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আজকের যুগেও যারা সত্য ও ন্যায়ের পথে চলেছেন তারা জালিমদের জুলুমের শিকার হচ্ছেন। পক্ষান্তরে এই জালিমদের শাস্তি দুনিয়াতেও ও আখিরাতেও অবধারিত। মহাগ্রন্থ আল কোরআনের অনেক জায়গায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে তিনি জালিমকে পছন্দ করেন না। তিনি জালিমকে আখিরাতেও কঠিন শাস্তি দেবেন, আর দুনিয়াতেও আবু লাহাব, ফেরাউন, সাদ্দাত, নমরুদ সহ কিছু জালিমদের করুণ পরিণতি এবং আদ সামুদ সহ বিভিন্ন জাতি ধ্বংস হওয়ার ঘটনা দৃষ্টান্ত হয়ে আছে। কোরআনে ব্যবহৃত কুরবানির খুব কাছের শব্দ হচ্ছে নুসুক। সূরা আল আনাম আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার নুসুক, আমার হায়াত ও আমার মৌত আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে মধ্যে ভালো ও মন্দ অবস্থায় ফেলে পরীক্ষা করা তার চিরাচরিত নিয়ম। তিনি নানা কারণে নানাভাবে ঈমানদারকে পরীক্ষা করেন। ঈমানের দাবিতে সত্যবাদী ও মিথ্যাবাদীদের মধ্যে তিনি পরীক্ষা করে বাছাই করে নেবেন। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে তারা এ কথা বলেই অব্যাহত পেয়ে যাবে যে আমরা ঈমান এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসলের বিনিষ্টের মাধ্যমে। মানুষেরা কি মনে করছে যে আমরা ঈমান এনেছি এ কথা বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের কোনো পরীক্ষা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি। শেষ পর্যন্ত তোমাদের সকলকেই আমাদের দিকেই আসতে হবে। সূরা আম্বিয়া 35। প্রত্যেক নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, মুমিনগণ পরীক্ষায় সম্মুখীন হয়েছেন। ইসলামে কুরবানির গুরুত্ব। ইসলাম শুধুমাত্র একটা বিশ্বাস ও কিছু আচার অনুষ্ঠানের সমষ্টির নাম নয়, এটি বরং এক চিরন্তন সংগ্রামের পথ। একটা মৌখিক ঘোষণা দানের মাধ্যমে কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করে, কিন্তু তার ইসলামে টিকে থাকার জন্য দরকার হয় বিশ্বাসের বাস্তব সাক্ষ্য দানের। আর এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি, যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর জন্য এবং যাতে রাসূলও সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। এটা এমন একটা পথ যে পথে চলতে গিয়ে কোনো ব্যক্তিকে প্রতিনিয়তই মিথ্যা বাতিলের সৈনিকের মোকাবেলা করতে হয় এবং আল্লাহর আনুগত্যের পথে টিকে থাকার নিমিত্তে। ঈমান যত বড়, পরীক্ষা তত বড় হবে, এটা জেনে ঈমানের দাবি করতে হবে।